আজকে দেখব কিভাবে মূলত এই ইডানের LX28 এই মেশিনগুলোতে প্রিন্টার প্রক্সি সেট আপ করতে হয়। তাহলে প্রথমে এই প্রিন্টার প্রক্সি সেট আপ করার জন্য আমাকে লাগবে প্রিন্টার প্রক্সি সফটওয়্যার এবং প্রিন্টারের এক ড্রাইভার। তাহলে আমার সফটওয়্যারটা আমার ল্যাপটপের ইঞ্জিনিয়ার আব্দুল বাসির ওই ফাইলের ভিতরে রাখা আছে। ওই ফাইলের ভিতরে ইঞ্জিনিয়ার সার্ভিস ফাইলের ভিতরে আল্ট্রাসাউন্ডের ভিতরে LX28 ভিতর এখানে সফটওয়্যারটা রাখা আছে। এটাই হলো মেন সফটওয়্যার। ওটাকে আনজিপ করলাম। এখানে আনজিপ করার পরে এই প্রিন্টার প্রক্সি এই সফটওয়্যারটাকে আমি ইনস্টল করে দিব। হ্যাঁ, আর সাথে সাথে ওইটার মধ্যে ডকুমেন্টেশন দেওয়া আছে। তাহলে আমি ডকুমেন্টেশনটাকে রান করব। ডকুমেন্টেশন রান করলাম। এখন ডকুমেন্টেশন বলতেছে সফটওয়্যার ইনস্টল করার পর এরকম আসবে। তো আমি এদিকে দেখি যে এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পিসি। এই পিসিতে সফটওয়্যার ইনস্টল করার পরে এটা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা আসবে। এটাতে যখন ক্লিক করলেই আমার এই ট্যাক্স বারে আমার এটা চলে আসবে। আসার পরে রাইট বাটন টিপ দিয়ে সেটিংয়ে টিপ দিব। সেটিংয়ে দিলেই এখানে আমার আইপি অ্যাড্রেসগুলো দেখাবে। তো এখানে যে আমার ওই 7000 দেওয়া আছে ওইটাকে আমি এডিট করে নেব। আর এখানে যে আইপিটা দেওয়া আছে এই আইপিটা আমাকে সেট করার জন্য যাইতে হবে আমাকে কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, এই কন্ট্রোল প্যানেলে আসার পরে চেঞ্জ এটার উপরে সেটিংয়ে যাইতে হবে। এখান থেকে গিয়ে যখন আমি প্রপার্টিজে যাব, আমার কাছে এরকম আসবে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে আসবো। আইসা এই প্রপার্টিজে যাব, এখানে এই জায়গায় লিখে দিতে হবে। অথবা আমি কি এখান থেকে অ্যাডভান্সের ভিতর দিয়ে গিয়ে এই জায়গার মধ্যে এড ফাংশন টিপ দিয়ে লিখে দিতে হবে। বাস, তাহলে আমার এই প্রিন্টার প্রক্সির এখানে টিপ দিলে আমার যে পাসওয়ার্ডটা আসতেছে কই গেল, এটা সেট হয়ে যাবে। বাস, তাহলে আমার পিসি থেকে এই কাজ শেষ। পিসির মধ্যে আরেকটা কাজ হলো, এই কাজটা করতে গেলে কিন্তু আমার ওই যে নেটওয়ার্ক স্ক্যানার এটা অফ করে দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথমে যেমন কন্ট্রোল প্যানেল, সিস্টেমের সিকিউরিটি, উইন্ডোজ ডিফাইন্ডার, ফায়ারওয়াল এটাতে যাব। এটাতে আসার পরে ওই যে টার্ন অন উইন্ডোজ ডিফাইন্ডার এই ফাংশনটাতে আসবো। আসার পরে এই দুটোটাকে অফ করে দিব। বাস, তারপরে ওকে টিপ দিয়ে সেভ করে দিব। বাস, আমাকে এই পিসি থেকে কাজ শেষ। এরপরে আমার দ্বিতীয় কাজ হলো আমাকে মেশিনে আসতে হবে। মেশিনে আসার পরে আমি এই জায়গায় ইউটিলিটি ফাংশনে যাব। ইউটিলিটি ফাংশন এখান থেকে আমি যাবো সেট আপ থেকে যাবো এই কানেক্টিভিটির ভিতরে আসার পর এখানে ম্যানুয়াল করে দেব। আর এই প্রিন্টারের আইপিগুলো সেট করে নেব যেরকম আছে সেম টু সেম। সেভ করার পরে আমি এখানে সেভ টিপ দেব। হ্যাঁ, বাস, তারপরে আমি এক্সিট দিয়ে বাহির হয়ে যাব। বাহির হওয়ার পরে আবার আমি সেট আপ থেকে যাবো এই সিস্টেমে যাব। সিস্টেম থেকে আমি প্রিন্টারে যাব। ওই যে প্রিন্টারে আসার পরে এখানে আমি এনাবল চিহ্নটা দিয়ে দিব এবং এই জায়গায় এই 10 আইপিটা বসাই নিচে পোর্টটা বসাইয়া তারপরে ভেরিফাই টিপ দিব। দিলেই ভেরিফাই সাকসেসফুল লেখাটা আসবে। হ্যাঁ, বাস, তাহলে আমার এটার কাজও প্রায় শেষ। এরপরে আমি ওইটার সাথে খালি পিসির সাথে ওইটা ইন্টারনেট কেবল দিয়ে কানেক্ট করে নেব। আর পিসি থেকে আমার প্রিন্টারে কেবলটা কানেক্ট করে নেব। বাস, তারপরেই কাজ শেষ। তো এভাবে এটাকে সেট আপ করতে হয়।
তাহলে সেট আপ করার পর এখন আমরা দেখলাম যে প্রিন্ট করার পরেও আমার ইমেজ ক্লিয়ার আসতেছে না, মানে ইমেজ খুব দ্রুত বাহির হইতেছে। তো সেই ক্ষেত্রে আমার ইমেজের স্পিডটা কমানোর জন্য আমাকে উইন্ডোজ 10 থেকে, হ্যাঁ যদি উইন্ডোজ 10 হয় সেখান থেকে আমি যাব ওই মেনুবার থেকে যাবো আমি সেটিং থেকে যাবো ডিভাইস থেকে যাবো প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, এই জায়গা থেকে ইপসন L130 এটার উপরে গিয়ে আমি রাইট বাটন টিপ দেবো। হ্যাঁ তারপরে যে ম্যানেজে যাওয়ার পর ওই প্রিন্টার প্রিফারেন্সে যাবো। প্রিন্টার প্রিফারেন্সে আসলে আমি এগুলো পাইবো। তারপর এখান থেকে পেপার টাইপ ইপসন মেট সিলেক্ট করে দিব। মেট দিলেই আস্তে আস্তে আসবে, দিয়ে ওকে দিয়ে দিব, বাস। তারপর যখন প্রিন্ট স্পিডটা কমানো হবে তখন ইমেজটা একদম স্মুথ আসবে। এখন এটা হলো আগের ইমেজ, আমরা আগের ইমেজ দেখতে পাচ্ছি এটা একটু গুলা, হ্যাঁ, আর ইমেজ স্পিড কমানোর পর একদম স্মুথ হয়ে গেছে।